হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আরেকটা নতুন ডিজাইন নিয়ে আসছি। আই হোপ সকলের ভালো লাগবে। আমার লাইফে ফার্স্ট টাইম এরকম টাইপের কাজ, যদিও আমি ক্রিয়েট করতে পারতাম, তো ইউটিউবে এখনও করা হয়নি, ফার্স্ট টাইম, শুধুমাত্র নবীনদের জন্য। সো ফ্রেন্ডস, স্ক্রিনের সামনে যে ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছেন, এই ক্যালেন্ডারটা কীভাবে ক্রিয়েট করতে হয় খুব অল্প সময়ে আমি সেই ক্যালেন্ডারটা এখন ক্রিয়েট করব। সো ফ্রেন্ডস, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, শুধুমাত্র নবীনদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ফার্স্ট অফ অল যেতে হবে আমাদের ফাইল থেকে এখানে রিসেন্ট রাখবো আমি, যাতে এটা ওয়েবের জন্য শুধুমাত্র ক্রিয়েট করব। তাহলে এখানে লিখে দিচ্ছি ক্যালেন্ডার 2022। আমি বেসিক্যালি ইঞ্চিতে ক্যালেন্ডারটা ক্রিয়েট করব। আমি 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি দিলাম। ওকে, গ্রেট। ওকে, দেন এম প্রেস করে আমি এখানে রেক্ট্যাঙ্গুলার টুলসে গেলাম, 8/6 দিলাম। ওকে, ইন্টার দিলাম। দেন এখন আমার এই শেপটাকে আমি ভিতরে নিচ্ছি, এখান থেকে অ্যালাইন করে আমার শেপের ফিল অফ করে স্ট্রোক নান করে রাখলাম। দেন এখন যাচ্ছি অবজেক্ট, এখানে মাইনাস করে দিচ্ছি। সো ফ্রেন্ডস, ভিতরের গাইডটাকে আমি রাইট প্রেস করে ম্যাক গাইড, দেন এখান থেকে রুলার অ্যাপ্লাই করে কাজ করছি। ভিতরে যে শেপটা আমি করছি, মানে সেফ এরিয়া, এই সেফ এরিয়ার ভিতরে আমি আমার কাজকে এখানে প্রেজেন্টেশন করব। ফার্স্ট অফ অল আবার এম প্রেস করে রেক্ট্যাঙ্গুলার টুলসে গেলাম, এখান থেকে ফিল্ডে ওপেন করলাম, দেন ডাইরেক্ট সিলেকশন টুলসে গেলাম। ওকে, সো ফ্রেন্ডস, আমি যাতে গ্রেডিয়েন্ট কালার ওকে, এটাকে কপি করি, এডিট থেকে কপি, আবার এডিট পাস্ট ইন প্লেস। ওকে, আরেকটা কপি করি, এডিট থেকে পাস্ট ইন প্লেস। ওকে, আই প্রেস করে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করছি। ওকে, দেখতে পাচ্ছেন হালকা একটু ইফেক্ট পড়েছে। দেন নিচেরটাকে ধরে গ্রেডিয়েন্ট কালারে যাচ্ছি, কালারটাকে হালকা একটু, ওকে, দেন মাঝখানেরটাও হালকা একটু কালারটাকে, ওকে 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 ফ্রেন্ডস, এটাকে কন্ট্রোল টু বা অবজেক্ট থেকে লক সিলেক্ট, ওকে, লক করে রাখলাম। দ্যাটস ওয়াই লক করে রাখলে আমার শেপটা আমি যে অবস্থায় রাখবো সেই অবস্থায় থাকবে, শুধুমাত্র নতুনদের জন্য। ওকে, এল প্রেস করে ইলিপস টুলে গেলাম, অল্টার শিফট প্রেস করে এখান থেকে ইলিপস নিলাম। দেন আরেকটা ওকে, এডিট থেকে কপি
পাস্ট টেন্স প্লাস আবার অল্ট প্রেস করে ওকে নিচেরটাকে আমি স্টপ নান করে দিচ্ছি, সরি ওপেন করে দিচ্ছি। স্ট্রোকের সাইজ দিচ্ছি আমি 10। ওকে, এটাকে নিচে দিয়ে দিচ্ছি একদম এই শেপটাকে। আর এই শেপটার ভিতরে আমি এই উপরের শেপটার ভিতরে আমি যে ইমেজটা নিয়ে আসবো সেটাকে ক্লিপিং প্যাথ করব। সো ফ্রেন্ডস, আমি এখন ইমেজে যাচ্ছি, ওপেন, দেন ব্যাকস্টপে যাচ্ছি। আমার ইমেজটা কোথায় রাখছি, এই ইমেজটাকে এখন টেনে ধরে সেই ডকুমেন্টে নিচ্ছি। ওকে, এটাকে অল্ট শিফট প্রেস করে ইমেজটাকে হালকা একটু রিসাইজ করছি। ওকে, এটাকে রাইট প্রেস করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড। ওকে, দেন এখন উপরের শেপটাকে শিফট প্রেস করে রাইট প্রেস করে ক্লিপিং প্যাথ। ওকে, সো ফ্রেন্ডস, এই কালারটাকে আমি আই প্রেস করে সেম কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। ফ্রেন্ডস, আমার অলরেডি আমার এই ডিজাইনটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন আমি বেসিক্যালি যে কাজটা করব, আমার ক্যালেন্ডারের যে সালগুলা, সরি তারিখ এবং ডেটের যে ইয়েগুলা, আমি এগুলা দিব। ওকে, এগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল ট্রু দিয়ে লক করে রেখে দিচ্ছি। দেন এখন যাব টাইপ টুলে। এখান থেকে সিলেক্ট করলাম, দেন আমি ওয়েক ডেগুলা দিচ্ছি। সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, সানডে, মন্ডে। সো ফ্রেন্ডস, আমার সপ্তাহের নামগুলা লেখা কমপ্লিট হয়েছে। এখন আমি এই লেখাগুলাকে ক্লিক করব, মানে সবগুলাকে সিলেক্ট করব। এখান থেকে টাইপ এরিয়া, টাইপ অপশন, এখানে যাচ্ছি। দেন অবশ্যই এই প্রিভিয়াসটাকে ক্লিক করতে হবে। যদি ক্লিক না করেন এই অপশনটা কাজ করবে না। এখানে রোলার দিচ্ছি 6, কলাম দিচ্ছি 7, আর এখানে গিটার দিচ্ছি 0.04, আর এখানে মাস্ট বি দিতে হবে, ফার্স্ট বেস লাইনে দিতে হবে লিডিং। ওকে, ক্লিক। সো ফ্রেন্ডস, আমার এই সপ্তাহের যে নামগুলা এগুলো আমার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আর আমি যাতে সেপ্টেম্বরে কাজটা করতেছি, সেপ্টেম্বরে আমার অ্যাপ্লাই হয়েছে, সেখানে শুধুমাত্র ইন্টার প্রেস করতে হবে, 01।
ওকে বন্ধুরা, এটা যাতে সেপ্টেম্বর মেবি 30 মাস, তাই আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এই লেখাগুলোকে অবশ্যই এখান থেকে চেঞ্জ কেসে যাওয়ার পর লেখাগুলোকে বড় হাতে দিবেন। ওকে, সো বন্ধুরা, এই লেখাগুলোকে শিফট প্রেস করে হালকা একটু ইনক্রিজ করে দেন। দেন এই সপ্তাহগুলোকে এটাকে বোল্ড করে দেন মেবি। আচ্ছা, দেন আমার অলরেডি এখানে কিছু লেখা আছে, যেমন আমি ডিজাইন করে রেখেছি, এগুলো আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। সো ফ্রেন্ডস, এখান থেকে একটা শেপ অ্যাপ্লাই করলাম। দেন এই শেপটাকে আই প্রেস করে সেম কালার অ্যাপ্লাই করলাম। দেন এটাকে রাইট প্রেস করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। দেন এটাকে হালকা একটা Ctrl+C Ctrl+F প্রেস করে আরেকটা কপি করে একদম সেন্ড টু ব্যাকে দিয়ে দিচ্ছি। দেন এটাকে গ্রেডিয়েন্ট টুল অ্যাপ্লাই করে কালারটা একটু ডিফারেন্স নিয়ে দিচ্ছি। ওকে, এই ডিজাইনটাকে হালকা একটু বড় করে দিচ্ছি। ওকে বন্ধুরা, আর এই ফ্রাইডেটাকে সিলেক্ট করে এখান থেকে রেড কালার দিয়ে দিচ্ছি। ওকে, সো ফ্রেন্ডস, আমার কাজ ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে 2-1টা স্টার এখানে অ্যাড করে দিতে পারি। আমার ডিজাইন সৌন্দর্য দেখার জন্য আইড্রপার দিয়ে সেম কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে, দেন আমার একটা লোগো আছে আমার কোম্পানির, আমি সেই লোগোটাকে এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। লোগোর কালারটা হচ্ছে ওকে। সো বন্ধুরা, অলরেডি আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি Ctrl+Alt+2 মানে অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পর আনলক অল দেওয়ার পর এগুলোকে সিলেক্ট করব, গাইডগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন এই মাঝখানে গাইডটাকে আমাকে লক গাইড ছিল আনলক করে দিতে হবে। ওকে, দেন এখান থেকে রেক্ট্যাঙ্গুলার যাওয়ার পর আমি এখন ক্লিপিং পেজ মার্কস করে দেব আমার পুরো ডিজাইনটাকে করছি। ওকে, আবার সিলেক্ট করছি, দেন ক্লিপিং পেজ। সো বন্ধুরা,
আজকের মতোই এতটুকু। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের অপিনিয়ন কমেন্টে উইথড্র করবেন। আশা করি আপনাদের প্রতিটা ভুলগুলা আমি কারেকশন করে দিতে পারবো। আর যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেন তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।